৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মেলা বিশ্ব মঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনাকে তুলে ধরবে। ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায় চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিন আজ। রোববার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এবারের নির্বাচনে ২৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাতিল হলে ইসিতে আপিল করার সুযোগ পাবেন প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ইসি। পৌষের মধ্যভাগে সারা দেশেই বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। ওমানের রাজধানী মস্কোটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ বাংলাদেশি। নিহত দুজনের বাড়ি কুমিল্লা, বাকি দুজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন রামু উপজেলার লোকমান হাকিম। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ওমান দূতাবাস। বিপিএলের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুরকে ১৪৫ রানের টার্গেট দেয় সিলেট। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।